ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবসে তরি বাংলাদেশ। এবার বিস্তারিত। করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। প্রতিপাদ্যকে সামনে রেখে নদী প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরি বাংলাদেশের আয়োজনে যথাযথভাবে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়। ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদে গিয়ে র্যালিটি শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে নদী ও প্রকৃতি সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল মিয়া। বিশেষ অতিথি ছিলেন তিতা সাহিত্য সংস্কৃতি পরিষদের পরিচালক মোহাম্মদ মনির হোসেন, জেলা খেলাঘর সাধারণ সম্পাদক নিহারঞ্জন সরকার, জেলা পরিষদ সদস্য রুমানুল ফেরদৌসী, হাকিম রেজা প্রমুখ। আব্দুল মতিন শিবনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরি বাংলাদেশ আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নি, হৃদয় কামাল, সরাইল উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মাহবুব খান, বিজয়নগর উপজেলার তরি সদস্য মোহাম্মদ সাদিকুল ইসলাম ভূঁইয়া, শাহ আবুল মনসুর আলামিন। এছাড়াও উপস্থিত ছিলেন তরি বাংলাদেশ সদস্য খায়রুজ্জামান ইমরান, নাফিস আহমেদ সেলিম, সুশান্ত পাল, নাজমুল খান, শিপন কর্মকার, শিরিন আক্তার, নাজমা আক্তার, আব্দুল হেকিম সহ প্রমুখ। তরির সকল পর্যায়ের সদস্যরা সমগ্র জেলায় পরিবেশ রক্ষায় তাদের উল্লেখযোগ্য কর্মকাণ্ড তুলে ধরেন। কাজ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার উল্লেখ করে নদী ও প্রকৃতির সুরক্ষা সামাজিক আন্দোলন সফল করতে তারা জেলা পরিষদের সকল প্রতিনিধির সহযোগিতা প্রত্যাশা করেন। বক্তারা পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন। জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ বিল্লাল মিয়া তরি বাংলাদেশের সকল কাজে পাশে থেকে ব্রাহ্মণবাড়িয়ার নদী, খাল, জলাশয় রক্ষা তথা পরিবেশ রক্ষায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। তরি বাংলাদেশ আহ্বায়ক শামীম আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় নদী প্রকৃতির সুরক্ষার বিকল্প নেই। পরিবেশ তথা আমাদের জীবনের স্বার্থে সারা দেশের নদী, খাল দখল দূষণমুক্ত রাখা জরুরি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নদী, খাল, জলাশয় রক্ষায় অন্যান্য সংস্থার পাশাপাশি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণ আরও কার্যকর ভূমিকা পালন করবেন।